দাদু এটা দেখেন তো ভালোই পাওয়ার হবে না অন্ধকার আবার পাওয়ার কম লাইট থেকে ওকে সবটা ধ্যান দাও দিয়ে দাও শুরু করলাম জয় নিতাই জয় জয় সীতানাথ হরি হরি নিতাই গৌর হরি বন্দে শ্রী গুরু শ্রীযতপদ কমলা শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রী রূপম শঙ্করাচার্যম রঘুনাথান্বিতম তম শৈব সাদ্বৈতম সবধূতম পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পদ সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ মোহং করোতি বাচলং মূর্খাং বদতি বিদং পুংগং ভাইতেরি ইয়াত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় নিতাই দামোদর মাস ব্যাপী নিয়ম সেবাব্রত অনুষ্ঠানের সমাগত সুধী সজ্জন মন্ডলী শুনলাম অনুক্রমিক পাঠ চলছে গতদিন জবলার্জুন ভঞ্জন এবং কুবেরের পুত্রতা অভিসম্পাদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই সূত্র ধরে আলোচনায় ব্রতী হচ্ছে মহজ্জনের অভিসম্পাত করুণা।
জগতে যারা মহজ্জন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় বললেন, আমার ভক্তের নিকটে সুখ দুঃখ, ভালো মন্দ, শীতোষ্ণ সবই এক হয়ে যায়। যারা মহজ্জন, যারা ভগবত চরণে নিবেদিত প্রাণ, তাদের অভিসম্পাত যদি হয় কারো প্রতি, তাহলে বুঝতে হবে এই অভিসম্পাত করুণা। এই যমলার্জুন ভঞ্জন যে বিষয়বস্তু, যমল মানে দুটো, অর্জুন বৃক্ষ। যমল অর্জুন বলা হয়, যমল আলাদা আর অর্জুন আলাদা তা নয়। বৃক্ষের নাম হলো অর্জুন, তো দুটো বৃক্ষ এক জায়গায় ছিল জন্য বলা হয় যমলার্জুন। এই যমলার্জুন এরা কুবেরের দুটো পুত্র। আপনারা আলোচনা হয়তো গতকালকে শুনেছেন। তো এরা ছিলেন শিব ভক্ত, রুদ্রের ভক্ত। এখানে দর্শন তত্ত্ব হলো, রুদ্র ভক্ত রুদ্রের কৃপা লাভ করা তাদের উদ্দেশ্য, তাদের ইষ্ট কৃপা লাভ করা। কিন্তু জগৎজীবের, যে জগৎজীবের বলতে মনুষ্য কুলে যে অভীষ্ট, তা হলো কৃষ্ণ কৃপা লাভ। রুদ্রের করুণা হয়েছে, তাই কৃষ্ণ কৃপা লাভের পথ যেন সুগম হয়ে গেছে। ভগবান গীতাতে বলেছেন, যে যে দেবতারই পূজা করুক না কেন, প্রাকারান্তরে আমারই অর্চনাই করা হয়। যে যে দেবদেবীর উপাসনায় করুক না কেন, ভগবানের শ্রীমুখের বাক্য, প্রাকারান্তরে ভগবানেরই উপাসনা। যেমন দেশের রাজা, ইদানিং কালে আধুনিক ভাষায় আমরা যাদের বলি দেশের সরকার, যে সরকার প্রধান সে তো আছেই, তাছাড়া সরকারের কত বিভাগ আছে, খাদ্য বিভাগ, ওই বিদ্যুৎ বিভাগ, কত রকমের কত বিভাগ আছে, ভাগ ভাগ করা। প্রত্যেক বিভাগেরই আধিকারিক আছে এবং সেই সেই আধিকারিক সেই সেই কর্ম নির্বাহ করে থাকে। প্রকারান্তরে সবাই সরকারের সেবা করে, সবাই সরকারের আদেশই পালন করে, আর সকলকে মর্যাদা দেওয়াই সরকারকে মর্যাদা দেওয়া বা সরকারের মর্যাদা সংরক্ষণ করা। শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। একমাত্র সচ্চিদানন্দ ভগবানই সর্বেশ্বরেশ্বর। আর যত আসে দেব দেবী আদি করে যত আসে সবই তার বৃত্ত, সবই তার আজ্ঞা পালন করে চলে। রুদ্র
দেবাদিদেব মহাদেব ভাগবত তার ছোট্ট পরিচয় দিলেন। বৈষ্ণবানাং যথা সম্ভব, আমাদের সনাতন ধর্মের প্রচার প্রচারণার যে 12 জন আচার্য শম্ভুবাসী, তাদের মধ্যে অন্যতম। বৈষ্ণব অগ্রগণ্য শিবের উপাসনা করতেন এই কুবেরের 2 পুত্র। যদিও তারা ব্যভিচারে লিপ্ত হলেন, শুনেছেন হয়তো বা কালকে, দেবর্ষি নারদ তাদের এই দুরাচারী ভাব দর্শন করে তাদের অভিসম্পাত করলেন। কি অভিসম্পাত করলেন? স্থবির হয়ে জগতে জন্মাবার জন্য। স্থবির বৃক্ষ, সেই স্থবির বৃক্ষ রূপে, অর্জুন বৃক্ষ রূপে কুবেরের 2 পুত্র বা পুত্র যুগল তারা জন্মালেন। কোথায়? ভগবানের লীলা প্রকট ভূমি শ্রীধাম বৃন্দাবনে। নারদ অভিসম্পাত করেই বললেন, যেদিন তোমাদের প্রতি কৃষ্ণের কৃপা হবে সেদিন তোমরা মুক্ত হবে। তাহলে অভিসম্পাত তো হলো না, যেন আশীর্বাদ হয়ে গেল। কত মুনি, কত ঋষি যুগ যুগ জন্ম জন্ম ধরে তপস্যা করে যার করুণা সম্পদ লাভ করতে ব্যর্থ হন, মহজ্জনের অভিসম্পাত রূপ করুণা সেই প্রাপ্তির পথকে সুগম করে দিল। চরিতামৃত বললে, মহৎ কৃপা বিনা কোন ভক্তি শুদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার না হয় ক্ষয়। একাধারে তাদের ইষ্ট বৈষ্ণব প্রধান দেবাদিদেব মহাদেবের করুণা, মহাদেবের করুণায় নারদের অভিসম্পাত সূচনা, না জানি বোধ করি এর মধ্যেও করুণা নিহিত। সেই করুণা যুগে যুগে এমন করে মহজ্জন করে থাকে, যাকে প্রবাদ ভাষায় বলা হয় সাপে বর। সাপে বর কথাটার উৎপত্তি, এটা বাংলা প্রবচন। সাপে বর, অভিসম্পাত বরে পরিণত হয়ে যায়, আশীর্বাদে পরিণত হয়। এর উৎপত্তি হলো ওই যে রামায়ণের বর্ণনায় রাজা দশরথ যখন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে অজ্ঞাতে বধ করেছিলেন, তিনি শব্দভেদী বাণ জানতেন। তো এমন একটা বাণ জানতেন, শব্দ শুনলে ওই শব্দকে লক্ষ্য করে ছুঁড়লে ওই শব্দের উৎপত্তিকে বিনাশ করে। সেই শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিলেন। কেন? রাজা গিয়েছেন মৃগয়ায় হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করবার জন্য খুঁজে খুঁজে হরিণ পেলেন না, ক্লান্ত হয়ে বৃক্ষতলে বসেছে। হরিণ জল খেলে একটা শব্দ হয়। ওই সময় সিন্ধুমুনি অন্ধমুনির পুত্র সরোবরে কলসিতে জল ভরছিলেন। কলসিতে জল ভরতে গেলেও একটা শব্দ হয়। তো ওই শব্দের সঙ্গে হরিণের জল পান করার শব্দের মিল।
তাই রাজা ভেবেছিলেন যে হরিণী জল খাচ্ছে, তাই শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিলেন। যাক, তাতে তার মৃত্যু হলো। মৃত সিন্ধুকে অন্ধমণি এবং তার পত্নীর নিকটে নিয়ে গেলেন। মুনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে রাজা দশরথের শব্দভেদী বাণে তার পুত্র নিহত। মহারাজ অনেক অনুনয় বাক্য নিবেদন করলেন। মুনি তো মহজ্জন্ত, পুত্র শোক, জগতে হিংসার তুল্য নাই পাপ, আর পুত্র শোকের তুল্য নাই তাপ। যত রকমের পাপ আছে তার মধ্যে হিংসা হলো সবচেয়ে বড় পাপ। ছোট্ট একটু হিংসা সর্বনাশ করে দেয়। তার প্রমাণ রামায়ণী। সুর্পনখার নাক কাটল। তাই এই হিংসা চরিতার্থ করার জন্য রাবণ সীতাহরণ করলেন। তার জন্য কি হলো? বংশটাই ধ্বংস হয়ে গেল। এগুলো সূত্র। এই জন্য হিংসার তুল্য পাপ নাই। এই জগতে যে যত মহতি হোক, সাধু, গুরু, বৈষ্ণব, ধনী, মানি, জ্ঞানী, গুণী, পণ্ডিত, বিদ্যা, যে যাই হোক, যদি না কারো প্রতি মনে মনেও হিংসা করে, তাহলেও অপরাধ। মনে মনেও হিংসা করলে অপরাধ। চরিতামৃত সাবধান করে দিয়েছেন এই অপরাধ থেকে মুক্ত থাকবার উপায়। বিজাতীয় সাধু সঙ্গ কভু না করিবে, দূর হতে নমস্কার করিবে। বা কোন কোন পাঠে বলা হয় দূর হতে দণ্ডবোধ জানাবে। তাহলে হিংসার প্রয়োজন নাই। সকলকে মর্যাদা দিতে হবে, কিন্তু আমি যত বড় মহতি হই, কারো প্রতি নিজ গোষ্ঠীর কারো প্রতিও যদি সামান্যতম হিংসার সৃষ্টি হয়, তাহলে আমার ভজনের অধঃপতন আসবেই আসবে। এই হিংসার তুলনায় পাপ। হিংসা সর্বনাশ করে দেয়, আর পুত্র শোকের তুলনায় তাপ। যত রকমের তাপ আসে জগতে, পুত্র শোক জনিত তাপ যে বুকে সীতার আগুনে ভস্মীভূত না হওয়া পর্যন্ত এই তাপ দূরীভূত হয় না। তাই পুত্র শোক সন্তপ্ত মনি অভিশাপ দিলেন, কি আমার যেমন পুত্র শোকে প্রাণ যাচ্ছে, তোমার যেন এমন পুত্র শোকে প্রাণ বাহির হয়। মনি বাক্য। রাজার তো কোনো পুত্র নেই। মনি দিলেন অভিশাপ। বিজ্ঞ রাজা অন্তরে ভাবনা করলেন, মহজ্জনের বাক্য তো মিথ্যা হবার নয়। শাস্ত্রে আছে, উদয়তি যদি ভানু পশ্চিম দিগ বিভাগে, বিকশতি পদ্মানাম পর্বতানাম শিখরাগ্রে, তথাপি মহাজন বাক্য ন খলতি। পূবের সূর্য যদি পশ্চিমে ওঠে, ওটা তো সম্ভব না, সৌরজগতের গতাগতির বিপর্যয় হবে। পূবের সূর্য যদি পশ্চিমে ওঠে,
পাহাড়ের চূড়ায় যদি পদ্ম ফুল ফোটে, পদ্মের জন্ম হলো পাকে, তাই পদ্মের এক নাম হলো পঙ্কজ। পঙ্ক মানে পাক, পাক ছাড়া পদ্ম ফুল হয় না। তো সেই পাহাড়ের চূড়ায়ও যদি পদ্ম ফুল ফোটে, যা কোনোদিন সম্ভব না, তাও যদি সম্ভব হয়, তবু যারা মহজ্জন তাদের বাক্য মিথ্যা হয় না, মিথ্যা হওয়ার নয়। তাই বিজ্ঞ রাজা মনে ভাবলেন যে মুনিবাক্য তো বৃথা হবে না, দুঃখের মধ্যেও আনন্দের হাসি হাসলেন। অন্ধমণি বললেন, আমি পুত্র শোকে কাতর, তুমি হাসছ, অবজ্ঞা করছ? চরণে পড়লেন। মণি বল, আমি অপুত্র, অদ্যাবধি আমার পুত্র লাভ হয় নাই। আপনি মহজ্জন, আপনার বাক্য কখনো মিথ্যা তো হবে না। এই পুত্র লাভ হবে, অতি অবশ্য লাভ হবে, এই নিশ্চয়তা অনুভব করে আমার অন্তরে ক্ষণিকের আনন্দের উদ্ভাবনা হয়েছে। অন্ধমণি ধ্যানস্থ হয়ে দেখলেন স্বয়ং ভগবানই আসছেন তার পুত্র রূপে। এই জন্য মণি দিলেন অভিশাপ, এটা আশীর্বাদে পরিণত হলো রাজা দশরথের ক্ষেত্রে। এমনি করে শাস্ত্রাদিতে মহজ্জনদের অভিসম্পাদ চিরকাল আশীর্বাদ রূপে পর্যবসিত হয়েছে। এই 12 জন যে সনাতন ধর্মের প্রচারক, তার মধ্যে দেবশ্রী নারদ একজন। সেই নারদ অভিসম্পাদ করেছেন। এই অভিসম্পাদ কুবের পুত্রদ্বয়ের নিকটে অভিসম্পাদ নয়, এজন্য মহজ্জনের করুণা। সেই করুণা লাভ হলো, কদিন ধরে আপনারা সাধন করছেন, ভগবানের লীলা প্রকট ভূমি বৃন্দাবনে দুটো বৃক্ষ রূপে ওদের জন্ম লাভ হয়েছে। ভগবান নিত্য বাৎসল্যময় মা যশোমতী কর্তৃক বন্ধন দশাগ্রস্ত ভগবান, এ হলো ভাগবতের লীলার বৈচিত্র্য। যিনি অনন্ত কোটি জগৎ ব্রহ্মাণ্ডের সমস্ত বন্ধন খণ্ডন করে দেন, তিনি নিজে বন্ধন দশাগ্রস্ত। কেন? এ বাঁধনকে তিনি খণ্ডাতে পারেননি, পারলেন না। তিনি না সর্বশক্তিমান, তিনি না ভববন্ধন খণ্ডনকারী। পূজ্যপাদ ডক্টর মহারাম ব্রহ্মচারীজি এই অধ্যায়ের লীলা বৈচিত্র্যে বললেন, ফেলালবে যে সমস্ত বন্ধন খণ্ডন করতে পারলেও ভগবান যে ভক্তাধীন, প্রীতির বাঁধন, প্রেমের বন্ধন ভগবান খণ্ডন করতে কোনো কালেও পারেন না। গোয়ালিনী যশোমতী
তার যে বাৎসল্য প্রীতির বন্ধন, যে বন্ধন ভগবান স্বীকার করেছেন, সর্বশক্তিমান হয়েও ওই বাৎসল্য প্রেমের নিকটে ভগবানের যে সমস্ত শক্তি সব যেন হার মেনে গেছে, তাই বন্ধন খণ্ডন করতে পারেননি। লৌকিক জগতে কারো যদি হাত দুটো বাঁধা থাকে, আরেকজন বন্ধন দশাগ্রস্ত, এদিকে হাত বাঁধা, সে কি অপরের বন্ধন খণ্ডন করতে পারবে? পারবে না, কারণ তার নিজের হাত দুটোই বাঁধা। আর একজনের বাঁধন কি করে সে খণ্ডন করবে, খুলে দেবে? এটাই হলো এই নববন্ধন লীলার বৈচিত্র্য। ভববন্ধন খণ্ডনকারী ভগবান গোয়ালিনী যশোদার বাৎসল্য প্রীতির বাঁধনে বন্ধন দশায় থেকেও যমলার্জুন যখন মুক্ত হয়ে গেল, কুবেরের পুত্রদ্বয় যখন মুক্ত হয়ে গেল, তিনি চারদিক তাকাচ্ছেন। ওদের তো মুক্তি হলো, ভগবানের ভাব যেন এই যে এই জগৎ ব্রহ্মাণ্ডে আরো যারা এমন বন্ধন দশাগ্রস্ত আছে, এমন অভিসম্পাদগ্রস্ত আছে, তাদেরকে তিনি অগাধরি মুক্ত করে দেবেন। অনন্ত কোটি বন্ধন দশাগ্রস্ত বিশ্বজীবকে মুক্ত করবার জন্য ভগবানের এই করুণার প্রকাশ, এই লীলার প্রকাশ। এটা দামবন্ধন লীলা বৈচিত্র্যের একটি অনন্য বিশেষত্ব। তা আপনারা কয়েকদিন ধরে হয়তো বা দামবন্ধন লীলার আস্বাদন করেছেন। আজকে ছোট্ট একটি আলোচনা উপস্থাপন করতে প্রয়াস পাচ্ছি। এই যমলার্জুন ভঞ্জন অন্তে নন্দের ভ্রাতা উপানন্দ এবং তার পত্নী দুইজনের মধ্যে ছোট্ট একটু কথোপকথন শ্রীল শ্রীজীব গোস্বামীপাদের গোপাল চম্পুর উপস্থাপনায়। হারাইলাম নাকি?
আমি আর সংস্কৃত বললাম না, শুধু বাংলায় বলি। নন্দ গোয়ালা ওরা তো 5 ভাই, নন্দ, উপানন্দ, সানন্দ, নন্দন, এরা 5 ভাই। তো উপানন্দ এই যমলার্জুন উদ্ধারের পরে তার পত্নীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে সব ঘটনা ঘটলো, এরপরে তুমি কি গিয়েছিলে ওখানে? তখন তার পত্নী তাকে উত্তর দিলেন যে দেখো, শুধু আমি কেন, ব্রজবাসীদের এমন কেউ নেই যে তারা যায়নি। আমি তো কোন সার। তাৎপর্য তো স্বামীপাদ বললেন যে ভগবানের লীলার মাধুর্য, যে মাধুর্য আস্বাদন লোলুপতা জগতে এমন কেউ নেই যে যার মধ্যে এই লোলুপতা আসে না। তাই তিনি স্বামীকে বললেন, অবশ্যই গিয়েছি। পত্নী বললেন, যাহাতে প্রচুর পরিমাণে প্রেম আছে তাহাতে প্রচুর পরিমাণে ভয় লক্ষিত হইয়া থাকে। দেখুন, যাহাদের চক্ষু আছে তাহারাই ভীতি ও মঙ্গলজনক রাহু চন্দ্র দ্বারা সূর্যের আবরণ দেখিতে পায়। নয়নবিহীন জন তাহা দেখিতে পায় না। এই যে প্রবল শব্দ করে যমলার্জুন ভেঙে গিয়েছিল, সেই শব্দে ব্রজবাসীগণ সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এমনকি মা যশোদা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই উপানন্দ প্রশ্ন করায় তার পত্নী এই ছোট্ট কথা বললেন যে প্রেম যেখানে আছে তাহাতে প্রচুর পরিমাণে ভয় ও লক্ষিত হইয়া থাকে। এই ছোট্ট কথার মধ্যে তাৎপর্য নিহিত এই, যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, সেখানে ভয় থাকে। কি ভয় থাকে? যত ভালোবাসা
তত ভয়। যেমন মা ছেলেকে প্রচন্ড ভালোবাসে, ছেলেটার কোথাও থেকে ফিরতে যদি সামান্য সময় বিলম্ব হয় তাহলে তার যেন আর স্থিরতা থাকে না, চঞ্চলা হয়ে ওঠে। না জানি কি হলো, এত বিলম্ব হলো কেন, ঘর আর পথ, পথ আর ঘর, কোনো কর্ম ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। কেন? ছেলেকে সে অত্যন্ত ভালোবাসে। যাকে অত্যন্ত ভালোবাসা যায় তার মঙ্গল চিন্তার পরিবর্তে অমঙ্গল চিন্তায় বাসা বাঁধে বেশি করে। না জানি কোন বিপদ হয়, যার জন্য ভালোবাসার জন যখন দূরে যায় কত রকম ভাবে মানুষ তাকে সাবধান করে, এইভাবে চলো, এইভাবে যেও, এইভাবে থেকো, এইভাবে আচার আচরণ করো, কত রকমের উপদেশ বা নির্দেশ বা আদেশ এগুলো দেয়। কারণ যার প্রতি ভালোবাসা যত, তার অমঙ্গল আশঙ্কা তত মানুষকে বিচলিত করে দেয়। আর যার ভালোবাসা নাই তারও কোনো বালাইও নাই। তাই তুলনা দিলেন যে যে ব্যক্তি অন্ধ, যার চক্ষু আছে, তারই প্রীতি ও মঙ্গলজনক রাহু চন্দ্র দ্বারা সূর্যের আবরণ দেখিতে পায়। চন্দ্র সূর্যকে রাহু গ্রাস করে, এটা দেখে কে? যার চক্ষু আছে সেই দেখে, যে চক্ষুষ্মান তারই দৃশ্যমান। আর যে অন্ধ তার তো আর দেখবারও শক্তি নাই, ও কোনো ভাবনা করবারও শক্তি নাই। এই বাক্যে উপানন্দ পত্নী তার পতিকে লক্ষ্য করে যা বলেছেন, নিহিত ভাব হলো এই, জগতে যারা কৃষ্ণ ভালোবাসে, কৃষ্ণ ভালোবাসে বা এমন বাৎসল্য প্রেমে ভালোবাসে। বাৎসল্য প্রেমে কি? তারণ, ভৎসন এগুলো লেগেই থাকে। যে বাৎসল্য প্রেমে তারণ ভৎসন নাই, শাসন এগুলো নাই, সে বাৎসল্য প্রেম কখনো মধুর হয় না, সে বাৎসল্য প্রেম কখনো সার্থক হয় না। বাস্তব প্রমাণ, ছোট্ট ছেলে মা দুষ্টমির জন্য বা কোনো কারণবশত তাকে চপেটাঘাত করেছে বা মেরেছে, ছেলেটা কি মাকে ছেড়ে দৌড়ে চলে যায়? তা তো যায় না। মা মারে, আবার মায়ের কোলে চড়েই মায়ের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকোয়ে কাঁদে। কেন? ওটাই যে তার ভালোবাসার স্থল, ওটাই যে তার ভালোবাসার আশ্রয়। তাই জগতে যারা কৃষ্ণ ভালোবাসেন, যারা বাৎসল্য প্রেমের উপাসনা করে, বাৎসল্য প্রেমে যারা ভগবানকে প্রীতি সেবা করে, তার নিকটে ভগবান তো ভগবান নন। মা যশোদা যদি জানতেন আমার গোপাল ভগবান, তাহলে কি তাকে এমন করে মারতে পারতেন, এমন করে শাসন করতে পারতেন? পারতেন না। সখাগণ যদি জানতেন কানাইয়া ভগবান, তাহলে কি কাঁধে চড়তে পারতেন, এটো ফল খাওয়াতে পারতেন? পারতেন না। এই যে প্রীতি, এই যে ভালোবাসা,
এই যে প্রেম, এই প্রেমই ভগবত সুখের জন্য, ভালোবাসার জন্য, সুখের জন্য বিচলিত করে তোলে। আর এই ভালোবাসার জনকে সুখ দিতে যত রকমের ব্যাকুলতা ব্যস্ততার সূচনা করে তার অন্তরে এই বাক্যের মধ্য দিয়ে এটাই প্রকাশ করছেন। দেখুন, আনন্দিত গর্ভাধানের বিধান সমর্থা জননী প্রভৃতি গুরুগণ ভীত হইয়াই ওই দুই বালক রামকৃষ্ণকে রক্ষা করিতেন। তথাপি খেলার সময়ে উভয়কে দেখিতে কেহই পারব হইবেন না বলিয়া ওই রামকৃষ্ণ সকলকেই ব্যাকুলিত করিতেন। তন্মধ্যে পদ্যকার বৃত্তান্ত অবগত হন। তাহলে বললেন, আনন্দিত গর্ভাধানের বিধান সমর্থা জননী। আনন্দিত গর্ভাধান বিধান সমর্থা জননী। জননী গর্ভাধানিত সন্তানের উৎপত্তি হয়। এই ছোট্ট বাক্যটার মধ্যে আমাদের বৈদিক সংস্কার নিহিত রয়েছে। এক কথায় বলা যায়, একজন ভালো মাই একজন ভালো সন্তানের জন্ম দিতে পারে। আমাদের বৈদিক সংস্কার সময় কি পাবো? আপনাদের তো আবার ভোরে উঠতে হবে। আচ্ছা, অল্প সময় সংক্ষেপে বলবো। আমাদের বৈদিক সংস্কারের দশবিধ সংস্কার রয়েছে। প্রথম সংস্কারই হলো গর্ভাধান, তারপর পঞ্চামৃত, যাকে 7 ভক্ষণ বলা হয় চলিত ভাষায়, তারপর সীমন্তোন্নয়ন, সিথি তুলে ফেলা, মা যোগিনীর বেশ ধারণ করা, সেখানে কোনো সাজগোজ ইত্যাদি থাকবে না। তারপর জাতকর্ম, জন্মের পরে নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, এই 10টা সংস্কার। এই 10 সংস্কারের আদি সংস্কার হলো গর্ভাধান। একজন সন্তান লাভের আকাঙ্ক্ষায় পিতা মাতা উভয়ে সেই সন্তান যেন ভগবত সেবা উন্মুখ হয়, সেই সন্তানের মধ্য দিয়ে যেন ভগবত কর্মের, ভগবত ভক্তির বিকাশ ঘটে, সেই সন্তান যেন জগৎ মঙ্গলের জন্য জগতে আসে। এক কথায়, এমন একজন গুণী সন্তানের আগমন ঘটাতে হলে তার পূর্ব প্রস্তুতির প্রয়োজন। যেমন একটা অনুষ্ঠান হবে, মঙ্গল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কত আগে থেকে কত প্রস্তুতি, 8 ঘাট বেঁধে তারপরে অনুষ্ঠানটা শুরু হয়। এই জগৎ মঙ্গলের জন্য সন্তান আনবেন জগতে। এই আনতে
যে পূর্ব প্রস্তুতি, সেটাই হলো গর্ভাধানের প্রস্তুতি। যেমন ঊষর ভূমিতে বীজ বপন করলে অঙ্কুর হয় না, অঙ্কুর হলেও নষ্ট হয়ে যায়। ভূমি সুন্দর করে মাটি প্রস্তুত করে তারপরে রসালো হলে বীজ বপন করতে হয়। ঠিক তেমনি স্বামী স্ত্রী উভয়ের হৃদয় ভগবত ভাবনায়, জগৎ মঙ্গল ভাবনায় যখন এক পরিপূর্ণতার সৃষ্টি করে, তখনই গর্ভাধান উপযুক্ত। এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো গীতায় বললেন আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি অজ, আমি অমর, আমি নিত্য, আমি শাশ্বত। তার জন্মের কথা, তার আনন্দিত গর্ভাধানের কথা উল্লেখ করলেন উপানন্দ পন্থী। এই ছোট্ট বাক্যে তাদের কাছে কৃষ্ণ যে ভগবান নয়, কৃষ্ণ যে যশোদার গর্ভজাত সন্তান, সুদৃঢ় ভাবে তারই প্রকাশ। একাধারে কৃষ্ণের প্রতি বাৎসল্য প্রীতির উৎকর্ষ ভাব, আর অন্যদিকে জগতের সকল মায়েদের যেন একটা বিজ্ঞপ্তি দেওয়া, যদি এমন গুণবান সন্তান তোমরা লাভ করতে চাও, তাহলে সঠিক গর্ভাধার চাই। তাই বললেন যে এই আনন্দিত গর্ভাধান সংযুক্ত বা সমর্থা যে জননী, সে জননীকে মা যশোমতী। এবং আর গুরুজনেরা যারা শুভার্থী, শুভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী, তারা সবাই রাম কৃষ্ণকে রক্ষণাবেক্ষণ করে চলেছে। তার মধ্যে এমন অঘটন ঘটে গেল। যাক, আজকের ক্ষুদ্র আলোচনায় যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে, রসভাস থাকে, তাহলে আমার মতো মহামূর্খের মূর্খতার প্রকাশ ভঙ্গির দোষের কারণ। আর যদি কারো অন্তরে কিঞ্চিত দাগ কাটে, তাহলে দয়াল নিতাই সাদের অযাচিত করুণা। জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী গুরু নিতাই গুরু সীতানাথ কৃষ্ণানন্দে হরি হরি। আবার তো মনে হয় ভোরে 4টায় না 3টায়, একটু এরাতে একটু সকাল সকাল হলি। অজয় চন্দ্র দাস। আগামী দিন সাপ্তাহিক প্রসাদের দায়িত্বে নেওয়া আছে তপন চন্দ্র দাসের। উভয়ের ভগবত সেবার প্রতি দিব্য আগ্রহ প্রীতি বর্ধিত হোক, নিতাই চাঁদের চরণে আকুল মিনতি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।